আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার সকালটা শুরু হয় আমার ঘরের এই ছোট্ট ব্যালকনি থেকে। এখন তো শীতকাল, এই শীতের দিনে মিষ্টি রোদটা আরও বেশি ভালো লাগে। আমি রাতের বেলায় নেহারিটা রান্না করে রেখেছিলাম যাতে সকালবেলা উঠে আর নেহারির জন্য অপেক্ষা করতে না হয়। আমার হাজব্যান্ডের খুবই নেহারি পছন্দ। আমার একসময় পছন্দ ছিল না, এখন ভালো লাগে। নাস্তা শেষ করে ঘর দুয়ারের কিছু কাজ শেষ করে যাব আমরা একটু বাহিরে। বাহিরে বলতে আশেপাশে একটু দরকারি কাজে যাব। দেখেন আমার হাজব্যান্ড তার বাইকটাকে সুন্দরভাবে পরিষ্কার করে রাখছে। বিশ্বাস করেন, ঘরের জিনিসগুলো কিন্তু সে এত যত্ন নেয় না যত যত্ন না তার বাইকের উপরে নেয়। তার খুবই শখের এই বাইক। বাগিনার স্কুলে স্যারের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল, কাজগুলো শেষ করে বের হয়ে দেখলাম লেবু মামা দাঁড়িয়ে আছে। তার কাছ থেকে সস্তা দামে একটু লেবু নিলাম, রওনা দিলাম আমার বাসার উদ্দেশ্যে। বাড়িতে যাব, খুবই সুন্দর আবহাওয়া। এগুলো যদি আমি ভিডিও না করি বাসায় যেয়ে আফসোস করব। আমি আফসোস করতে চাই না জীবনে আর কোনো কিছু নিয়ে। আমি মনে করি যখন যেটা মনে হবে সেটা করাই উত্তম। জীবনে আমি আর কোনো আফসোস রাখতে চাই না। বাসায় এসে ওই যে আমাদের যে কাজ, রান্নার কাজ, রান্না হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আর কিছু করো আর না করো, এই রান্না করতেই হবে তোমাকে। এই হচ্ছে আমার ছোট্ট পাখিটা, মন বেজার করে বসে আছে, তাকে বকা দিয়েছি তাই তার ফোন নিয়ে নিয়েছি। আমি বলেছি কি খেয়ে দিয়ে পড়াশোনা শেষ করে তারপর ফোন। সে আবার একটু বকাতেই কান্না করে দেয়, আবার একটু আদর করলে এই যেন আমার মাথায় চড়ে বসে। ওর বাবা আর আমি একটু বাইরে বের হয়েছি, রিক্সায় ঘুরেছি, এদিকে দোসা খেয়েছি। দোসার ভর্তাগুলো খুবই মজা, খুবই ঝাল। আমি ইচ্ছা করে আরও বেশি মরিচের ভর্তা নিয়ে নিয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলেছি, ও বলেছে না আমি খাবো না, তুমি খাও। ওনার নাকি ভালো লাগে না। আবার একটু রিক্সায় ঘুরেছি, রিক্সায় ঘুরে বেস্ট বাইতে গিয়েছি। বেস্ট বাই থেকে কিছু প্রোডাক্ট কেনার ছিল, প্রোডাক্ট কিনে বাসার জন্য বাসায় আবার টেক করে চলে এসেছি। এই ছিল আমি সারাদিনে কী করি তার একটু একটু ছোটো ছোটো ক্লিপসগুলো নেওয়া আপনাদের কাছে শেয়ার করা। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।